আর এর মধ্যে কি ইতিহাস মোছার চেষ্টা চলছে? বাংলাদেশের পাঠ্য বই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা মোহাম্মদ ইউনূসের। প্রাথমিকের পাঠ্য বই থেকে বাদ মুজিবকে নিয়ে লেখা গদ্য পদ্য। তৃতীয় শ্রেণীর পাঠ্য থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবের জীবনী, বাদ দেওয়া হচ্ছে মুজিবের ছোট ছেলে রাসেলকে নিয়ে ইংরেজি গদ্য। সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের। খবর সূত্র মারফত। বাংলাদেশে যখন ভয়াবহ পরিস্থিতি, তখন এদেশে কিন্তু বিক্ষোভ, প্রতিবাদ মিছিল হচ্ছে। ভারত সরকার এখনো কেন নীরব? গতকাল ধর্মতলায় সনাতনী সমাজের সভা থেকে প্রশ্ন তোলেন কার্তিক মহারাজ। ইউনূস কালকে যে বক্তব্য রেখেছেন, তিনি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন, আওয়ামী লীগ তাতে ছিল না, এবং তারপর যে বক্তব্য রাখলেন, কি বলবেন? উনি যে ধর্মের মানুষ, যেভাবে উনি ক্ষমতায় এসছেন ব্যাকডোর দিয়ে, তাকে এই বক্তব্য রাখতেই হবে এবং আগামী দিনে তারও অবস্থা হবে সেটা উনি বলছেন। আওয়ামী লীগ কেন আসেনি? আওয়ামী লীগ এলে তাদের যা অবস্থা হবে, যেটা আপনারা দেখেছেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের সময় শুধু বাঙালি হিন্দুদের উপরে অত্যাচার হয়নি, বহু যারা আওয়ামী লীগ ছিলেন, যারা হাসিনাপন্থী ছিলেন, তাদেরকেও হত্যা করেছেন, তাদেরকেও মেরেছেন নির্মমভাবে। এটা কোনো ধর্মের, কোনো সভ্য সমাজের, কোনো সভ্য জাতির এটা নীতি নয়। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যদি ভারত সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা গিয়ে সীমান্ত বন্ধ করে দেব। অবশ্যই অবশ্যই আমরা আজকেই রাত্রিতে মিটিং হবে, এর পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা আমাদের যেমন ত্রিপুরায় যেমন বন্ধ করে দিয়েছেন, আসামে বন্ধ করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে আমরা কিছুদিনের জন্য বন্ধ, কিছু ঘন্টার জন্য বন্ধ করেছিলাম। এটা যদি খালি আলু আর পেঁয়াজ বন্ধ করে দেওয়া হয় তাহলেই বাংলাদেশ বুঝবে কি অবস্থা। মানে সেটা কি আপনার মনে হচ্ছে যে এই পথে হাঁটতে হবে? ভারত সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? আমাদের আশ্বস্ত করেছেন আগামী 15 দিনের মধ্যে ওনার একটা ব্যবস্থা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। যদি না হয়, আপনারা তো আজকে বৈঠকে বসছেন, তাহলে আজকের বৈঠকে হয় তাহলে আমরা আজকে বৈঠকে সিদ্ধান্ত নেব, তারিখ ঘোষণা করে দেওয়া হবে, এক একটা বর্ডারে গিয়ে আমরা ধর্ণা করব।